আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের আগমন ঘিরে বিএনপিতে ব্যাপক উদ্দীপনা। ৩০০ ফিটের অভ্যর্থনায় ৫০ লাখ লোক সমাগমের প্রত্যাশা। জামায়াতের সঙ্গে ৪ আসনের সমঝোতা। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না, নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের, আইন সমভাবে প্রয়োগের নির্দেশ। দিল্লি, কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার, ঘটনা তদন্তের আহ্বান। গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১৭ জনের বিচার শুরু। অব্যাহতি চাওয়া সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বৃহস্পতিবার ফিরছেন তারেক রহমান। জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি। ৩০০ ফুট সড়কের নামাপাড়ায় প্রায় প্রস্তুত মঞ্চ। বাকি কাজগুলোও এগুচ্ছে দ্রুত বেগে। দলের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে অর্ধকোটি মানুষ। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছতে 10টি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার সকালে ৩০০ ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া, তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। ঠিক দুপুরবেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা। সারা দেশ থেকে কেউ বাসে, কেউ ট্রেনে বা লঞ্চে আগেভাগে এসে পড়ছেন। উদ্দেশ্য একটি, তারেক রহমানকে এক নজর দেখা। আগামীতে বাংলাদেশের পট ভূমিকা চেঞ্জ করা হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের পাশে আছি এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গর্ব। রোদের তেজ যখন কমে আসে, মানুষের ভিড় তখন আরও বাড়ে। একদিন আগে এই মঞ্চের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি। ব্যাপক প্রস্তুতি। আমরা আশা করছি লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে হবে। ওনার নেতৃত্বে আমরা নির্বাচন করব এবং ওনার নেতৃত্বে আল্লাহ যদি রহমত করে জনগণ আমাদেরকে ভোট দেয়, আগামী নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ওনার নেতৃত্বে আমরা রাষ্ট্র সরকার গঠন করবো। বিএনপি জানিয়েছে, ঢাকায় পৌঁছে ৩০০ ফিটের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে। আমি বিকাল থেকে এখানে আছি। এখানকার যে স্টেজ সংবর্ধনার জন্য, যে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যে স্টেজ তৈরি করা হয়েছে, সেই স্টেজের কাজ কিন্তু প্রায় শেষের পর্যায়ে বলা চলে। পাশাপাশি যদি আমি বলি যে এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এখন থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং নেতাকর্মীদের যে ভিড় সেটি আমি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও যেমনটি জানতে পেরেছি যে আগামীকাল থেকেই তারা আসলে বেশ নিরাপত্তা দেবে। এবং এছাড়াও যদি বলি যে স্টেজের আশেপাশের যে এলাকা রয়েছে, সেই এলাকাতে কিন্তু প্রচুর নেতাকর্মীর ভিড় আমি দেখতে পাচ্ছি এবং তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে এবং তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু কাজ করছে। এবং ৩০০ ফিটের যে অংশটিতে আসলে স্টেজটি করা হয়েছে, সেই অংশ আসলে একদম লোকাল সড়ক ঘেঁষে এবং এই রাস্তাটি কিন্তু এখন গাড়ি ঘোড়া বন্ধই বলা চলে। এবং আমি যেমনটি দেখতে পাচ্ছি যে ৩০০ ফিটের যে মূল সড়কটি রয়েছে, সেই মূল সড়ক দিয়েই কিন্তু এখন পর্যন্ত যান চলাচল করছে। এছাড়াও যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে রহমান কিন্তু 25 তারিখ সিলেটে সর্বপ্রথম অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি বেলা 11টা বা 12টা নাগাদ ঢাকায় এসে পৌঁছাবেন। এবং ঢাকায় আসার পর তিনি সর্বপ্রথম যেমনটি জানতে পেরেছি যে এখানে সংবর্ধনা যে অনুষ্ঠানটি রয়েছে, সেই সংবর্ধনা এখানে তিনি প্রথমে আসবেন এবং এরপরে তিনি এভারকেয়ারে যাবেন তার মা বেগম জিয়াকে দেখতে এবং এরপরে তিনি গুলশানের বাসায় যাবেন। এখানে আমি আসার পর থেকে দেখতে পাচ্ছি যে
নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা, পাশাপাশি এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ছোট ছোট মিছিল আমি লক্ষ্য করতে পারছি। তারা মিছিলে বিভিন্ন ধরনের স্লোগানে এখনই মুখরিত করে রাখছে এই অত্র এলাকা, যে এলাকাটিতে আসলে এই সংবর্ধনার যে আয়োজন করা হয়েছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হবে এমনটাই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে প্রায় অর্ধ কোটি অর্থাৎ প্রায় 50 লক্ষ মানুষ হতে পারে বলে তারা ধারণা করছেন। এবং তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন দিল বিএনপি। এতে সারা দেশে অন্যান্য আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবেন জমিয়তের নেতাকর্মীরা। থাকবে না খেজুর গাছ মনোনীত কোনো প্রার্থী। শরীকদের দেয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তের আমির বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির দেশের কল্যাণে পরীক্ষিত ও আস্থাশীল হওয়ায় সমঝোতার এই সিদ্ধান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে 2 দফায় 272 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও বাদ রয়েছে 28টি। এসব আসনে যুগপৎ শরিকদের সাথে সমঝোতার কথা আগে জানিয়েছে দলটি, কিন্তু এবার নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা থাকায় শরিকদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান বা আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। ওনাদের সময়ে দেশের দ্বিতীয় প্রস্তাবে সায় দেয় কওমি ঘরানার সবচেয়ে বড় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। আর এতে 4টি আসনে জমিয়তের খেজুর গাছ মার্কায় সমর্থন জানিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিএনপির। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না, অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। 4টি আসন হল জমিয়তের আমির ওবায়দুল্লাহ ফারুকের সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি নীলফামারী 1, জুনায়েদ আল হাবিব ব্রাউনবাড়িয়া 2 আর মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4। 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক, যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী, তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। এতে ধানের শীষ নিয়ে নির্বাচন করা হচ্ছে না রুমিন ফারহানা ও তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন সহ আলোচিত 4 নেতার। এসব আসনে তারা স্বতন্ত্র নির্বাচন করলে কি করবে বিএনপি? তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, একটি গোষ্ঠী